বিছানায় বসে পা দুটো সোজা রেখে আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবে পা দুটো দোলান। এতে আপনার হাঁটুর জয়েন্ট শক্ত হবে, হাঁটুর ব্যথা ও শক্তভাব কমবে, হাঁটুতে রক্ত চলাচল ভালো হবে। 2 নম্বর এক্সারসাইজের ক্ষেত্রে আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক আপনারাও সেইভাবে করুন। আপনার পায়ে যে রক্ত জমাট বাঁধা আস্তে আস্তে কমে যাবে, পায়ের ভার ভার লাগা কমে যাবে। ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত কার্যকরী ব্যায়াম। 3 নম্বর এক্সারসাইজের ক্ষেত্রে পা ডান দিক বাম দিক ধীরে ধীরে ঘোরান। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে আপনিও করেন, তাহলে আপনার গোড়ালি ও টাকনুর ব্যথা কমবে, পা মচকানোর ঝুঁকি কমবে, জয়েন্ট এ নাড়াচাড়া আস্তে আস্তে বাড়বে। 4 নম্বর এক্সারসাইজের ক্ষেত্রে আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই আপনারাও করুন। এই এক্সারসাইজ আপনার পায়ের নার্ভ অ্যাক্টিভ হবে, পায়ের অবশ ভাব কমে যাবে, পায়ের শক্তি বৃদ্ধি পাবে। 5 নম্বর এক্সারসাইজ অর্থাৎ সর্বশেষ এক্সারসাইজ এর ক্ষেত্রে আমি যেভাবে করছি ঠিক আপনারাও এইভাবে করুন। আপনার পা ও হাঁটুর ক্লান্তি দূর হবে, রাত্রে ঘুম ভালো হবে, সকালে পা হালকা লাগবে। আপনার পা যদি বিছানায় বসে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারেন 2 থেকে 3 মিনিট, তাহলে আপনার হাঁটুর ব্যথা 100% আস্তে আস্তে চলে যাবে। এবার একটি গামছা বা তোয়ালেকে নিয়ে পায়ে এইভাবে যেভাবে আমি করছি সেভাবে যদি করেন, তাহলে আপনার হাঁটুর পেছনের দিকের নার্ভের ব্যথা আস্তে আস্তে রিডিউজ হয়ে যাবে, আস্তে আস্তে চলে যাবে, আপনার হাঁটু শক্তিশালী হবে। এবার আপনি যে এক্সারসাইজটা আমি দেখাচ্ছি এই এক্সারসাইজটির ক্ষেত্রে যাদের ব্যাক পেন রয়েছে, যাদের কোমরে ব্যথা রয়েছে, তারা এক্সারসাইজ করবেন। 100% আপনি কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন। আপনার ব্যাক পেন থেকে, পিঠে ব্যথা থেকে আস্তে আস্তে আপনি মুক্তি পেয়ে যাবেন। বয়স, ব্যথা বা দুর্বলতা কোনো বাধা নয়। বিছানায় বসে এই পায়ের ব্যায়ামগুলো নিয়মিত করলে পা থাকবে শক্ত আর পায়ের ব্যথা যাবে চলে।